নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরের শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি। এই স্ন্যাক্সটা কিন্তু কোথাও কোনো রেসিপি বুকে পাওয়া যাবে না। এটা আমার শাশুড়ি মার নিজস্ব রেসিপি। রেসিপিটার নাম হলো ডিমের ওলট পালট। নামটা শুনে মনে হচ্ছে তো কিরকম একটা অদ্ভুত জিনিস, কিন্তু রান্নাটা করার পর দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা একটা খুব হেলদি স্ন্যাক, এবং এটা যখন আমার হাজব্যান্ডরা ছোট ছিল, আমার হাজব্যান্ড যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তেন মেকানিক্যালে, তখন ওরা অফিস থেকে কলেজ থেকে এসে সবাই বাড়ির বাচ্চারা বাবারা সবাই এসে এটা একটা বড় একটা স্ন্যাক বানানো হতো, সবাই মিলে খাওয়া যেত। এবং এটা খুব পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে, কিন্তু এটা খুব হেলদি একটা স্ন্যাক। এটা আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। আজকে তাহলে দেখে নিই ডিমের ওলট পালট তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। হার্ড বয়েলড এগ, ক্যাপসিকাম এখানে আমি ইয়েলো নিয়েছি, আপনারা গ্রিনও নিতে পারেন, রেডও নিতে পারেন। বয়েল পটেটো, কাঁচা লঙ্কার কুচি, ব্রেড 3-4 পিস, পেঁয়াজ 2টো কুচনো আছে, স্প্রিং অনিয়ন, এখানে ভেজিটেবলস আছে। এর মধ্যে আমি রেখেছি গাজর, বিনস আর মটরশুঁটি। আপনারা এর সাথে ব্রকলিও দিতে পারেন, তারপরে আপনারা যদি ইচ্ছে করেন আর কিছু, যদি ফুলকপি দিতে পারেন, কর্ন দিতে পারেন, নুন, আর লাগছে চাট মশলা আর গোলমরিচ। আচ্ছা, এবারে আমি হার্ড বয়েলড কেন বললাম, তাহলে আমার এখানে কাটতে সুবিধা হবে। এটা এরকম ভাবে পিস করে কেটে নিতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিরকম অরেঞ্জ, একদম কুসুমটা হয়। এটা হচ্ছে গিভ মি এগস এর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে, যে হেনটাকে ফ্ল্যাক্সিড আর ভুট্টা, সয়াবিন এই সমস্ত ফিড করা হয়। সেই হেনটা যে ডিম পাড়ে, সেই ডিমটা একদম মাল্টিগ্রেন ডিম বলা হয়। সেই ডিমটা দিয়ে আমি আজকে এই রান্নাটা করছি। আপনারা অবশ্যই গিভ মি এগস এর মাল্টিগ্রেন এগ কিনবেন এবং এই রান্নাটা করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ডিমের কিন্তু শেলফ লাইফ হচ্ছে 15 দিন, আর যদি ফ্রিজে রাখেন তাহলে এটা 30 দিন অবধি খাওয়া যাবে। আচ্ছা, এবারে আমরা ব্রেডটা কাটবো। ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, সেটা একটু ভেঙে টেঙে গেলেও কোনো প্রবলেম হবে না। যেরকম ব্রেড কার্টুন করি না আমরা, সেরকম ভাবে ব্রেডটা কেটে নিলাম। ব্রেড কাটা হয়ে গেল, এবার আমরা আলু সেদ্ধটা কেটে নেব। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই তো করবেন, টিফিনে দেবেন এবং বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, সবকিছুই করতে পারেন, ভীষণই ভালো এটা। এবারে আমরা মূল রান্নায় যাব। প্রথমে আমরা ইন্ডাকশনটা অন করলাম। অন করে আমরা এটা রান্না করব হোয়াইট অয়েল, এনি হোয়াইট অয়েল, আপনার যেরকম ঘরে যা হোয়াইট অয়েল থাকবে আপনি সেটা দিয়ে করতে পারবেন। 4 টেবিল স্পুন মতন আমি হোয়াইট অয়েল দিলাম। এবার একে একে আমাকে সবকিছু অ্যাড করতে হবে। প্রথমেই আমি দেব পেঁয়াজ। এখানে আবার 2টো মতন পেঁয়াজ কুচি করা আছে। এই রান্নাটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি অলসো। খালি হেলথ কনসিয়াস বলে তো আমি আর টেস্ট খারাপ করলে তো বাড়ির বাচ্চারা খাবে না, সেজন্য দুটোতেই আমাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ শাক দিলাম, এটাও মোটামুটি একটা ছোট আঁটি। সেদ্ধ করা ভেজিটেবলস দিচ্ছি। এটা বাড়িতে যে বাচ্চারা ভেজিটেবলস খায় না, এটা কিন্তু দেখলেই এর সাথে খেয়ে নেবে। এবারে আমি দেবো ক্যাপসিকাম। ইয়েলো ক্যাপসিকাম আমি কেন দিলাম, এটা তো বেশ একটু কালারফুল হয়। আজকালকার ডাক্তারবাবুরা তো সবসময় বলেন কালারফুল প্লেট খেতে, মানে একটা প্লেটে যত রকমের কালার থাকবে, ন্যাচারাল কালার, সেটা হচ্ছে সব থেকে হেলদি।
সেজন্য আমাদের প্রকৃতি আমাদের যা রং দিয়েছেন, যে খাবারের রংগুলো দিয়েছেন, সেগুলো সবসময় নিজেরা খাওয়া উচিত, সেগুলো প্যালেটে রাখা উচিত। আচ্ছা, এবার হালকা ফ্রাই হলো। এবারে আমি দিয়ে দেব এই যে আমি কেটে রেখেছি ব্রেড, আলু আর ডিম। আচ্ছা, এটার নাম কেন ওলট পালট এবার বুঝতে পারছেন? আমি এটাকে খুব ওলট পালট করে রান্নাটা করছি। এবারে আমি সিজনিং দেব। সিজনিং এর জন্য আমি দিচ্ছি নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে চাট মশলা। আবার এটাকে ওলট পালট করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, এবার ভালো করে মিক্স আপ হয়ে গেলেই রান্না শেষ। কুকিং টাইম কিন্তু এটা খুবই কম, খালি প্রিপারেশন টাইমটার জন্য একটু সময় দিতে হবে। এটা হলো দিনের একটা খুব সহজতম এবং খুব সুন্দর একটা স্ন্যাক। এবার আমরা অফ করলাম, করে এবার এটাকে আমরা সার্ভ করব। গিভ মি এগস এর এই ডিমটা খাওয়ার পর আমি সত্যি বলছি, আমি আর অন্য ডিম খেতেই পারি না। থ্যাংক ইউ গিভ মি এগস। তাহলে দেখছেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একটা সুন্দর বিকেলের জন্য স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন। তাহলে আজকে আমরা বিনোদের তরফ থেকে যে কোশ্চেনটা আছে সেটা করে ফেলি। আমি এই রান্নাটার মধ্যে একটা সিক্রেট মশলা দিয়েছিলাম অনেক শেষে, এখন শেষের দিকে। কি মশলা, এটার আনসার দিন এবং আপনার একটা সুন্দর রেসিপি আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmishta@gmail.com। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।